হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? আমরাও কিন্তু ভালোই আছি। তার কারণ হচ্ছে রাত্রিবেলা ফাইনালি জল এলো। আর আগের ব্লগটা আমি সন্ধেবেলায় শেষ করে ব্লগটা আপলোড করে দিয়েছিলাম, তাই এই ব্লগটা শুরু করছি ডিনার থেকে। তো আজকে ডিনারে রয়েছে ঝিঙে আলু পোস্ত, ভাত, আর এপাশে রয়েছে ভেটকি মাছের ঝোল, ফুলকপি, আলু, বিনস সব কিছু দিয়ে। আর হালকা করি, এখন তো সব রান্নাই মোটামুটি লঙ্কা ছাড়াই হচ্ছে। লঙ্কা দিয়ে করলে সেটা পুরোপুরি আলাদাই করি আমার জন্য বা ডুগুর জন্য। তো এই আর কি। তো যাই হোক, জল ফাইনালি রেগুলারাইজড হলো। ট্যাঙ্কাররা স্ট্রাইকটা তুলে নিয়েছে, তো সেই কারণে আমাদেরও একটু শান্তি। তো আবার সেই ব্যাক টু নর্মাল লাইফ। গুড মর্নিং অল। তো ফাইনালি সেই দিনটা চলে এলো। আজকে থেকে ডুকুর ফাইনাল এক্সাম শুরু। রেডি তো? তো যাই হোক, কালকে রাত্রিবেলা তো জল এলো, বাট আজকে সকালে আবার জল নেই। এই যে কি জলের গল্প চলছে ভগবান জানে। যাই হোক, কালকে সন্ধ্যেবেলা মাম্মা পাপা দুজনে মিলে পড়িয়েছে, তাই না? পড়িয়েছেন কি রিভিশন আর কি। আজকে হলো কম্পিউটার। চলো, এরপর কালকে ছুটি, আবার মানডেতে আছে ম্যাথস এক্সাম। তো ম্যাথসের জন্য তো এখন ডেলি ওর মক টেস্ট চলছেই। চলো তুলে দিই বাসে, তারপর অফিসও চলছে সাথে আমার। আজকে পাশে ডুগু, অভিজিৎ, ওদের জন্য একটুখানি চিকেন বানাচ্ছি। পাতলা ঝোলই করবো অ্যাজ ইউজুয়াল, মানে লঙ্কা টঙ্কা ছাড়াই তো এখন সব রান্না চলছে, তো সেরকমই আর কি। কেমন ছিল এক্সাম? এই যে এক্সাম কেমন হয়েছে দুজনেই? হ্যাঁ, মুখটা ব্লাশ করছে, মানে ভালো হয়েছে না? ডুগু দাদা দৌড়াচ্ছে। আজকে এপাশে লাঞ্চে রয়েছে চিকেনের ঝোল, পাতলা করেই আর কি। আর তার সাথে আগের দিন মাটন করেছিলাম, যে পাতলা ঝোল আর কি। তো অভিজিৎ তো খেয়েছিল, তো যেটুকু রয়ে গেছিলো সেটাকে আজকে আমি একদম মশলা দিয়ে ভালো করে কষিয়েছি। খেতে অনেকটা সেই মাটন ডাক বাংলার মতন হয়েছে। আর এপাশে রয়েছে শাক। লাঞ্চ কিন্তু একেবারে জমজমাট যাকে বলে। আর একটুখানি ডাল সেদ্ধ রয়েছে, সাথে সাবুর পাঁপড়। এই যে ডাল সেদ্ধ আর সাবুর পাঁপড়। ডুগু আবার এই সাবুর পাঁপড়টা খেতে ভীষণ ভালোবাসে। থার্সডে ইভিনিং হয়ে গেল টিউশন। আমিও টায়ার্ড, ডুগুও টায়ার্ড। এই উইকটা একটু হেক্টিক যাচ্ছে, বিকজ যেমনটা বললাম রোজ মক টেস্ট চলছে বাবু, তাই তো? কালকে আছে মানে সে মক টেস্টেরও গ্র্যান্ড মক টেস্ট, তাই তো? সবচেয়ে বড় সব চ্যাপ্টার দেবে, আর তারপর আরেকটা চ্যাপ্টার আগে দেবে, তারপরে মানে ফার্স্টে একটা চ্যাপ্টার কমপ্লিট করবে, তারপরে ফুল রিভিশন হবে আবার। তো মেবি মার্কসে থাকবে, বলে রেখেছে, মাম্মাকে বলে দেবে যে এক্সটেন্ড হতে পারে আর কি, সেই কারণে মেবি একটা ব্যাচের জায়গায় দুটো ব্যাচই করাবে। চলে এলাম বাড়ি, আর আজকে একটু স্ন্যাক্সে বানাচ্ছি চিকেন নাগেটস, জাস্ট ভেজে দিচ্ছি আর কি। ঝাল নেই, তাই অভিজিৎও খেতে পারবে, সেই কারণেই বানানো।
ডুগু অভিজিৎ দুজনেই খুব ভালোবাসে, বাট যেহেতু একদম ডিপ ফ্রাই করা তো খুব একটা বানাই না, খুব কম, অনেক দিন পর আজকে বানালাম। তো কালকে হচ্ছে ছুটির বাজার, মানে যদিও আমাদের দুজনের নেই, রনিদার ছুটি, তারপর সব অ্যাপার্টমেন্টও অনেকেরই ছুটি, তো সব আজকে বেরিয়ে পড়েছে। তো এই আমরাও বেরিয়েছি একটু মার্টটাতে, জাস্ট ক্যাফেতে এসছি একটু সন্ধ্যেবেলাটা স্পেন্ড করতে, যদিও সন্ধ্যে নেই, লেট ইভিনিং হয়ে গেছে। Show your dinosaur. Show your dino. তোমাকে চোখ দেখাচ্ছে আবার। হ্যাঁ কিন্তু হ্যাঁ fan I think. Fan or light? What you want? Oh, this. He's saying this. He was playing with this for a long time. It's so sweet. What a oh, it got stuck. It's getting stuck again. Wow. Come. Ja. You can aram se speak Kannada. Hey. Drew. হ্যালো এভরিওয়ান, আজকে হলো শুক্রবার, তো শিবরাত্রি, মানে শিবরাত্রি তো এখন না, মানে সন্ধ্যের পর শুরু হবে, বাট তার আগে অনেকগুলো কাজ আছে। প্রথমত এখন জাস্ট অফিসটা শেষ হলো, আমার তো 5টা থেকে 2টো, এটা একটা মানে প্লাস পয়েন্ট। সকাল থেকে উপোস করে আছি, আমি আজকেই শিবরাত্রি করছি, আর আমি করি মোটামুটি মানে আজকের দিনটা উপোস করে ওই 4 প্রহরে জল ঢেলে তারপর কালকে সকালবেলা আর কি চান করে পুজো করে তারপর উপোস ভাঙবো। তো এইভাবেই করি আমি বহু বছর ধরেই। আর হচ্ছে বাট একদিকে ভালোই হয়েছে, যেহেতু দেরিতে শুরু হচ্ছে, তার আগে অভিজিতের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, এইসব ডুগু টিউশন আছে, বাকি সব কাজকর্ম করে আরামসে রাত থেকে পুরো পুজো নিয়ে বসবো, হয়তো মন্দিরেও যাব, সবাই মিলে হতে পারে, বাট তার আগে ঘরের সব আয়োজনটা করব। তা এখন একটু চট করে যাচ্ছি কাছাকাছি কি পাই, কারণ বেলপাতা এগুলো আর কি পরে পাবো কিনা, সেজন্য অ্যাটলিস্ট সেটুকু এনে রাখি, তারপর বাকি তো সন্ধ্যেবেলা আনবই, এনে আরামসে মানে মেইন পুজো তো রাত্রিবেলাই করব। তো চলো যাই দেখি কি পাই। মন্দির কি সুন্দর সাজিয়েছে দেখো, শিবরাত্রির জন্য সন্ধ্যেবেলা থেকে শুরু হবে লাইন। দেখা যাক, যদি পারি আসবো। মোস্টলি আমি বাড়িতেই অ্যাকচুয়ালি সব প্রহরে ঢালি বলে বাড়িতেই আর কি পুজোটা করি। মন্দিরের বাইরে দেখছি সেবার ব্যবস্থা করেছে, মানে উল্টো দিকে আর কি, তো দিচ্ছে পুলিয়োগেরে রাইস আর সাথে হচ্ছে কেসরি ভাত। সো গিয়ে মোটামুটি যা পেলাম নিয়ে এসছি, সব এখনো আনা হয়নি। তো ওই কি ফল, ধুতুরা ফল তো, তারপরে বেল পাতা আর টুকটাক অল্প একটু ফুলও নিয়ে এলাম, আর তারপর ওই ঘি, দই, দুধ এসবগুলো আর কি সব নিয়ে চলে এসেছি। বাকিটা আবার এসে কিনবো আর কি, পুজো রাত্রে, তাই কোনো চিন্তা নেই। বাট এর মাঝখানে অ্যাকচুয়ালি তোমরা প্রিয়াঙ্কাকে চেনোই, রনিদা প্রিয়াঙ্কা বলি যে সবসময়, কালকেও গেছিলাম ওদের সাথে চা খেতে এতে। তো প্রিয়াঙ্কা অ্যাকচুয়ালি জব তো করেই, তার সাথে ও মডেলিংও করে আর কি। তো ওর আজকে একটা শো রয়েছে, তো সেখানে মানে এবার জেনারেলি তো অনেক জায়গাতেই করে ও,
এটা আজকে কাছে রয়েছে একদম, তো সেই কারণে হঠাৎ করেই বললো যে চলে আয়। তো একদম কাছে 20 মিনিটের রাস্তা ইলেকট্রনিক সিটিতে, তো সেই কারণে যাচ্ছি। তো অভিজিৎ যেতে পারছে না, সবাইকেই বলেছিল যেতে, আমি আর ডুগু যাচ্ছি। দাদা মানে রনিদাও এখন যাচ্ছে, তো রনিদার সাথে আমি আর ডুগু এখন বেরোচ্ছি। এই যে ডুগু রেডি, বা ডুগুকে ব্যাগ দেখে অবাক হলো না, কারণ হচ্ছে টিউশন যাও। হ্যাঁ, আমরা পুরো শোটা আর কি থাকছি না, যেটুকু টাইম ওর আর কি চলবে সেটুকু সময় থেকে আমরা চলে আসবো। তো ফেরার সময় ওকে ডাইরেক্টলি টিউশনে ড্রপ করে বাড়ি আসবো। এসে আবার অভিজিৎকে নিয়ে যাব ডক্টরের কাছে, তারপর এসে বাজার করব, তারপর পুজো করবো, তারপরে হয়তো আবার মন্দিরেও যাবো। ডুগু আজকে গুড বাই, সকাল থেকে মানে না 9 o'clock উঠেছি, 9:30 থেকে পড়ছিলাম, 12:30 শেষ করেছি। তারপরে চান খাওয়া এসব করে রেডি হয়েছে। মেনওয়েল আমারও অফিস টফিস এসব হয়ে গেল। চলো, দাদা ওয়েট করছে, বেরিয়ে পড়ি। তো এই যে আমরা ঢুকে বসে গেলাম, তাই তো একদম ফার্স্ট রোতে। এখন শুধু অপেক্ষা শুরু হওয়ার, মোটামুটি সব প্রিপারেশন চলছে। দাঁড়াও তোমাদের দেখাই। তো এখন এখানে অ্যাকচুয়ালি যে শোটা হবে আর কি, তার সব ইন্ডিভিজুয়াল ফটো সেশন চলছে।
ফটোশুট চলছিল, চলে এসছে। তো হয়ে গেছে শো, আমরা এখন ওয়েট করছি প্রিয়াঙ্কা চেঞ্জ করে বেরোবে। ওদের এখন একটু ফটো সেশন চলছে। আর বেসিক্যালি এটা পুরো এথনিক কালেকশনের ওপর ছিল, এথনিক ওয়্যারের ওপর, যার জন্য আমরা শুধু মানে এইটার জন্যই এসেছিলাম। বাট আদারওয়াইজ এখন আজকে কালকে পরশু 3 দিন ধরে এটা চলবে। এই খুব ভালো ছিল, শর্ট অ্যান্ড সুইট। সত্যি বলো ভালো হয়েছে, বেশ ভালো বানিয়েছে, ডাইরেকশনটা খুব ভালো ছিল, এনজয়। সেই চলো ও বেরো। এথনিক ছিল বলেই ওকে আজকে নিয়ে এলাম, অনেক বাচ্চা কাচ্চাই এসছে দেখলাম, ফ্যামিলির লোকেরা এসেছে বেসিক্যালি, যাদেরই আছে তাদের ফ্যামিলি। সবাই এখন এখানে ওয়েট করছে। চলো, তোমাদেরকে তখন বলছিলাম বাড়িতে, বলতে বলতে পুরোটা বলা হয়নি। তো প্রিয়াঙ্কা অ্যাকচুয়ালি 2019-এ মিসেস ব্যাঙ্গালোর উইন করে আর কি। তো তারপর থেকেই ও মানে টুকটাক আর কি, নট রেগুলার, টুকটাক এই শোগুলো মাঝে মধ্যে করে, ডিপেন্ডিং কি ওর আর কি অফিস টফিস সব মিলিয়ে, তাই তো একদম পুরো রেগুলার না আর কি। প্লাস 2019-এ কারণ বেসিক্যালি মাঝখানে যখন কোভিড চলে আসে তখন তো শোজও বন্ধ হয়ে যায়। প্লাস 2019-এ ওটা ক্লিন করেছে, তারপর 2020 ফেব্রুয়ারিতে ফেমিনা মিসেস স্টাইলিস্টটাতে গেছিলো, ওখানেও মিসেস ফটোজেনিক হয়েছিল। তো অনেকগুলো টাইটেল দিয়েছে, মাঝখানে কোভিডের পর অনেকটাই ওটাকে একটু কী বলবো মানে স্টপ হয়ে যায়। বাট এখনও মোটামুটি অ্যালেক্সের যে শো ডাইরেক্টর ছিল এটা বা যে ডিজাইনার ছিল ওর অনেকগুলো শোই করেছে, প্লাস ও এখন মিসেস ব্যাঙ্গালোর যে কন্ট্যাক্ট করে ওগুলোতে ওকে অ্যাজ এ জুরি হিসেবে ডাকে, তো প্রত্যেকটাতেও যায় জুরি হিসেবে। হ্যাঁ আজকেও তাই ছিল। তো এইগুলো ব্যাপার। চলো ও বেরো তারপরে। হয়ে গেছে, এখন তো বেরিয়ে পড়েছি। তো ফেরার পথে এখন একটু দুপুর জন্য ওয়াফল নিচ্ছি, তার কারণ হচ্ছে ডাইরেক্টলি টিউশনে যাবে। আর আজকে একটু বেশিক্ষণের জন্য টিউশনটা রয়েছে, প্রায় 2 ঘন্টা, তাই একটু চট করে গাড়িতে বসেই খেয়ে নেবে, না হলে খিদে পেয়ে যাবে, অত দেরি হয়ে যাবে। চলো। Thank you. কালকেই যাবো, খেতে খেতে যাবো। কালকেই গাড়ি আসবে, তারপর দিন স্ম্যাশড হয়ে হ্যাপি? চাপ নেই। আমরা পৌঁছে গেলাম, মাঝপথে ডুগুকে ড্রপও করে দিয়েছি। তো এবার যাই, টায়ারিং ডে। চলো চলো, তোমার তো আরো উপোস, আজকে তো বুঝবো না, কালকে বাতাও। চলো, হ্যাঁ, টাটা, বাই বাই।